উত্তর দিয়েছিল, আমার দুটি সন্তান যদি মৃত্যুবরণ করে তবু আমি বাংলাদেশের এই 18 কোটি মানুষকে ছেড়ে বিদেশে পলায়ন করব না। আমরা সেই নেত্রীর রাজনীতি করি, সেই রাজনৈতিক নেত্রীর আদর্শকে বুকে লালন করি। বাংলাদেশের বুক থেকে ট্রিটমেন্টের জন্য এই বাংলাদেশ থেকে যখন তিনি বিদেশে গিয়েছিলেন জনাব তারেক রহমান, তাকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে এই বাংলাদেশের মাটিতে না আসতে দিলেও তিনি কিন্তু একটুও ভীত সন্ত্রস্ত হয় নাই। তিনি ওই লন্ডনে বসে আপনাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের রাজনীতি পরিচালনা করেছেন, আন্দোলন পরিচালনা করেছেন। যখন ছাত্ররা আন্দোলন করেছিল কোটা সংস্কার আন্দোলন, তখন ওই আমাদের প্রিয় নেতা 18 কোটি মানুষের নেতা জনাব তারেক রহমান ওই লন্ডনে বসে এক দফা একটি আন্দোলনের ডাক দিয়েছিলেন ছাত্রদের মাধ্যমে। সেটা হচ্ছে এই খুনি শেখ হাসিনা পদত্যাগ এবং বাংলাদেশ থেকে বিতাড়িত। তার কারণেই কিন্তু ছাত্র জনতার নাম হয়েছে। আপনারা আজকে যারা বড় বড় কথা বলেন, জনাব তারেক রহমান একটি নাম নয়, জনাব তারেক রহমান বাংলাদেশের একটি উজ্জ্বল নক্ষত্র। যেই নক্ষত্র সকলেই দেখতে পারে না, দেখার জন্য একটি নির্দিষ্ট চোখ থাকতে হয়, অন্তর থাকতে হয়, তাহলে দেখতে পাবেন। আর যদি ক্ষমতার লোভে শুধুমাত্র তারেক রহমানকে বদনাম করেন, তাহলে বুঝতে হবে এই 15 বছর কিন্তু রাস্তায় রাজপথে আপনাদেরকে দেখা যায় নাই। আপনারা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ছত্রছায়া থেকে আপনারা বাংলাদেশে টিকেছিলেন, কিন্তু বাংলাদেশের একটি মানুষও, একটি জিয়া সৈনিকও সেদিন কিন্তু কোন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ছত্রছায়ায় যে নিজের জীবনকে বাঁচায় নাই, বরং নিজের জীবনকে বাঁচিয়ে রেখে শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে সেদিন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের নির্দেশে গুলি খেতেও পিছপা হয়নি। বন্ধুরা, রাজনৈতিক বক্তব্য দেব না। আমাদের প্রিয় মা তার সন্তানের কাছে গেছে, আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে তার সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে বাংলাদেশের মাটিতে এসে বাংলাদেশের রাজনৈতিক সহ বাংলাদেশের সরকার গঠন করতে পারে। এই আহ্বান আমি আপনাদের কাছে রেখি এবং মহান রাব্বুল আলামিনের কাছে এই দোয়া প্রার্থনা করে আমার নেত্রী সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ।